সরকার কর্তৃক যে প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বজনীন যে পেনশন স্কিমের ব্যাপারে যেটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা একটা রাষ্ট্রের একদমই বৈষম্যের চরম একটা কারণ এটা রাষ্ট্রের আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বেশ কিছু সিলেক্টিভ গোষ্ঠীর জন্য এটা করা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে একটা দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষকতা পেশায় আসে। তা আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি যে সরকারের এই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে এই মেধাবী শিক্ষকদেরকে আসতে নিরুৎসাহিত করবে। যেহেতু এই ধরনের বিষয়গুলো অন্যান্য চাকরির ক্ষেত্রে এই সুবিধাগুলো রাখা হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা বঞ্চিত করা হচ্ছে। আমরা যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু বিজ্ঞানের, টেকনোলজির সব কিছুরই কিন্তু আমরা উন্নয়নের একটা জোয়ার দেখতে পাচ্ছি। তো আগে যেমন স্কুল বলেন, কলেজ বলেন, তাদের যে স্ট্রাকচারটা ছিল এখন কিন্তু সেখানে অনেক চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তা এখন সব দিকেই উন্নয়নের জোয়ার আসতেছে, সব দিকেই উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে আমরা যারা শিক্ষক বা অন্যান্য যেসব পেশায় যারা নিয়োজিত আছেন সবার কিন্তু তাদের জীবিকার কিন্তু উন্নয়নের পরিবর্তে কিন্তু সেখানে কি হচ্ছে, সেখানে আরও তারা সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে। তা আমাদের কথা হলো যে সারা পৃথিবীতেই একটা আর্থিক সংকট চলছে, কিন্তু সেই সংকট সমাধানের জন্য যে আমরা সবাই জীবিকা থেকে বা সুযোগ সুবিধা কমায়ে আমরা সেটাকে সমাধান করব, আমি সেটা মনে করি না। সেটা সমাধানের জন্য আরও অনেক উপায় আছে, আমাদেরকে সেই দিকে যেতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সর্বজনীন বৈষম্যমূলক যে পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে, আমরা যেটা মনে করি যে এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের যে শিক্ষকতা পেশায় আসার যে আগ্রহ, এটা আসলে কমে যাবে। কারণ অন্যান্য পেশার তুলনায় যখন এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কাট করা হবে, রহিত করা হবে, তখন আসলে মেধাবীরা এখানে উদ্বুদ্ধ হবে না এই পেশায় আসার। আর মেধাবীরা যদি এই ধরনের শিক্ষকতা পেশায় না আসে, তাহলে মেধাবী প্রোডাক্ট যেটা আমরা স্টুডেন্ট যেটা বলি, ছাত্র বলি, সেই প্রোডাক্ট বেরোবে না। মেধাবী ছাত্র যদি না বেরোয়, তাহলে ভবিষ্যৎ আমরা যেটা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2041 সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছেন, সেখানে আসলে বাধাগ্রস্ত হবে। আমরা আসলে চাই যে বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছিল ঠিক সেভাবেই, যেভাবে আমাদের পেনশন স্কিম ছিল, আমাদের স্কিমগুলো সেভাবেই চলবে। আমরা চাই যে সর্বজন পেনশন স্কিম যেটা ঘোষণা করা হয়েছে, সরকার এটি অতি সত্বর প্রত্যাহার করে নেবে এবং এ ধরনের বৈষম্যমূলক পেনশন স্কিমের বিরুদ্ধে আমাদের আন্দোলন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে আন্দোলন, এই আন্দোলন চলবে। এরপরে আমাদের আরও কর্মসূচি আসতেছে এবং বিশ্ববিদ্যালয় ফেডারেশন যে কর্মসূচি ঘোষণা করবে, আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আজকে সারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে দাঁড়িয়েছি এই বৈষম্যমূলক পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্তকরণের প্রতিবাদে এবং এর প্রত্যাহারের দাবিতে। সাথে সাথে আমরা দীর্ঘদিন ধরে আমাদের স্বতন্ত্র বেতন স্কেলের জন্য আন্দোলন করে যাচ্ছি, সে বিষয়ে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা স্বতন্ত্র বেতন স্কেল এবং বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে তাদেরকে শিক্ষার যে স্পৃহা যে জায়গা, সেই জায়গা থেকে সরিয়ে আনার যে ষড়যন্ত্র চলছে, যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি।